স্তম্ভ বানাতে স্তম্ভ বানাবো আমরা কিভাবে এবং এই সিনারিওতে আমাদের কি পরিমাণ কৃতকাজ করতে হবে স্তম্ভ বানাতে। তো দেখো একদম মানে জিনিসটা কিন্তু একদমই সহজ যে এই আনুভূমিক তলে একটা বস্তু রাখা আছে m ভরের একটা বস্তু, তাইলে m ভরের বস্তু প্রথমটা এটাকে রাখতে আমার ভরকেন্দ্রের কোনো পরিবর্তন আসতেছে, ভরকেন্দ্রের কোনো পরিবর্তন আসে না, তাইলে প্রথমটার জন্য আমার কাজ হচ্ছে 0। তাহলে আবার দ্বিতীয়টা রাখলাম, তাহলে দেখো তো তাদের ভরকেন্দ্রের পরিবর্তন কত, এই যে এই পরিমাণ h। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হলো mgh। এবার আসো তৃতীয়টার ক্ষেত্রে, এই তৃতীয়টার ক্ষেত্রে আবার কি হয়ে গেল mg2h। এরকম করতে করতে n নাম্বারের জন্য কি হবে, আচ্ছা আরেকটা দেখি আমরা প্লিজ, w4 হবে mg3h। এবার দেখো যে এবার n তমর ক্ষেত্রে কি হবে mgn-1h। তাহলে এই সবগুলোরে যদি যোগ করে দেই তাহলে w টোটাল আসবে mgh কমন নিলাম 0 প্লাস 1 প্লাস 2 প্লাস n-1। ওকে, তাহলে এইটার জন্য আমরা কি করব n ইনটু n-1 ডিভাইডেড বাই 2। এইটাই হইল স্তম্ভ বানাতে কৃতকাজ। এখন এখানে তোমাদেরকে আমি আরেকটা আইডিয়া দেই, সে আইডিয়াটা হচ্ছে যে এজেন্টের দ্বারা কৃতকাজ কত, ওজনের দ্বারা কৃতকাজ কত। আচ্ছা তাহলে এজেন্টের দ্বারা কৃতকাজ, এজেন্ট মানে যে, ধরো আমি, আমার দ্বারা কৃতকাজ, আমি কোন দিকে বল প্রয়োগ করি, অবশ্যই বাহ্যিক বল উপরের দিকে প্রয়োগ হচ্ছে, সরণ উপরের দিকে হচ্ছে। ওকে, তাহলে এই যে এজেন্টের দ্বারা যে কৃতকাজ এইটাই আসতেছে mgh n ইনটু n-1 ডিভাইডেড বাই 2। ওকে, সো এই যে আইডিয়াটা, এটা এজেন্টের দ্বারা কাজ। তাহলে ওজনের দ্বারা কৃতকাজ কি, মাইনাস mgh n ইনটু n-1 বাই 2। ওকে, সো এইটা হচ্ছে কার দ্বারা, ওজনের দ্বারা কৃতকাজ। এখন আমরা যেহেতু এই জিনিসটা বুঝতে পারছি, দেখো এখানে এই যে ফ্যাক্টরটা n ইনটু n-1 ডিভাইডেড বাই 2h, এইটা হইল ভূমি থেকে সম্পূর্ণ সিস্টেমের ওই উচ্চতায় ভরকেন্দ্র আছে। তার মানে অ্যান্টি ইট দিয়ে স্তম্ভ বানানো হলে পুরো সিস্টেমের ভরকেন্দ্র HCOM n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু h এই উচ্চতায় আছে। ওকে, বুঝতে পারছি এটা? আচ্ছা, তো h কি, h হচ্ছে একটার উচ্চতা, একটি ইটের উচ্চতা, আর কিছুই না। এটা আমরা বেশিরভাগ সময় ধরতে পারি না যে অ্যাকচুয়ালি এখানে কি হইল। ওকে, তো আশা করি বুঝতে পারছি জিনিসটা। এখন আমি তোমাদেরকে বলবো যে স্তম্ভ তো আমরা এভাবে দেখতেছি, এবার এইভাবে বানাইতে চাই, এইভাবে যদি এবার স্তম্ভ বানাইতে চাই, এভাবে স্তম্ভ বানাইলে কিভাবে ইয়ে করব, মানে সোজা কথা দেয়াল বানাতে কৃতকাজ,
দেয়াল বানাতে কৃতকাজ। কিভাবে করব দেখো, এই যে এরপরে আবার এরকম। ওকে, তো এখন তো আমাদের একটা লিমিট আছে নাকি, না যা ইচ্ছা তা করতে পারবো? না, আমরা যা ইচ্ছা তা ওইরকম ভাবে করতে পারবো না। তাহলে আবার একটা জিনিস চিন্তা করো, আমরা লেয়ার বাই লেয়ার নিব। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, এরকম করে করে কততম লেয়ার? n-তম লেয়ার। তাহলে এবার চিন্তা করো, ধরি সারিতে ইট আছে m সংখ্যক, আর উচ্চতায় ইট আছে n সংখ্যক। তাহলে আবার দেখো, ফার্স্ট লেয়ারের কৃতকাজ, ফার্স্ট লেয়ারের জন্য কৃতকাজ 0, সবগুলারে জাস্ট সিরিয়ালি সমান করে সাজাইলাম। এবার আসো সেকেন্ড লেয়ারের কৃতকাজ। তো ধরো যে আমরা পুরোটা শীট নিয়ে রাখলাম, তাহলে পুরোটা শীটের ভর কতটা আছে? m সংখ্যক, m ইন্টু m, GH, শেষ। তাইলে সেকেন্ড লেয়ার, nth লেয়ার, তাহলে WN ইজ ইকুয়াল টু কি আসবে? m GH। এখানে কত সংখ্যক হবে? n-1। তাহলে এবার আসো আমরা টোটাল কৃতকাজ বের করব। mgh কমন নিলাম, 0 1 2 3 n-1 এই। তাহলে এটা হবে কি? n ইন্টু n-1 m ডিভাইডেড বাই 2 mgh w টোটাল। এইটা হইল দেয়াল বানাইতে কৃতকাজ, ওকে। সো আশা করি এটা বুঝতে পারছি। যত সংখ্যক ইট আছে প্রত্যেকটা লেয়ার ইটের সংখ্যা কিন্তু একদম টোটাল mn হচ্ছে টোটাল ইটের সংখ্যা, আর উচ্চতা অনুযায়ী হলো যে n-1 ডিভাইডেড বাই 2, আর n ইন্টু n- ডিভাইডেড বাই 2 এটারে nc2 দ্বারাও লিখতে পারি আমরা। ওকে, nc মানে কি? কম্বিনেশন, সমাবেশ আর কি, সমাবেশ সংখ্যা। সো আমরা মূল আইডিয়া ক্লিয়ার। নেক্সট আসো কিউব বানাতে কৃতকাজ। তো কিউব বানাতে যদি কৃতকাজ হয়, তাহলে কিউব বানাতে কৃতকাজ কেমনে করব? কিউব বানাইতে কৃতকাজ আমরা, তার মানে আমাদের এরকম লেয়ার লাগবে, এরকম লেয়ার বাই লেয়ার আমাকে কি করতে হবে? গঠন করতে হবে, জাস্ট ফর ফান জিনিসটা। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। বাট দেখো, ফার্স্ট লেয়ারে আমার ইটের সংখ্যা n², বা আমি ক্যাপিটাল N দ্বারা লিখি n²। ফার্স্ট লেয়ার, আমার লেয়ার আছে টোটাল কয়টা? যতটা ইট ততটা, তার মানে টোটাল লেয়ার m, না টোটাল লেয়ার হচ্ছে n। nটা লেয়ার আছে, প্রত্যেকটার মধ্যে n সংখ্যক ইট আছে, দ্যাটস ইট। তাইলে এবার তুমি দেখো, ফার্স্ট লেয়ার n², এ তো 0 আসতেছে, আর সেকেন্ড লেয়ারে আমার কি আসবে? সেকেন্ড লেয়ারে আসতেছে যে n² mgh। তাহলে টোটাল n² mgh এটা লিখলাম। এটা আমি এবার কমন নিচ্ছি 1 প্লাস, আচ্ছা 0 থেকে লিখি, 0 প্লাস 1 প্লাস 2 কমন নিলাম কতটুকু পর্যন্ত?
nth লেয়ার n-1 পর্যন্ত। তাহলে এবার n স্কয়ার mgh এইটা হয়ে যাবে কি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে n কিউব n-1 ডিভাইডেড বাই 2 mgh w টোটাল। ওকে, আশা করি বুঝতে পারতেছো এখানে কি করলাম, মূল কাহিনীটা কি ছিল।